হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। এই মুহূর্তের সবচাইতে বড় আপডেটস দুটো আমরা এই ভিডিওতে শেয়ার করব। তাছাড়া নতুন 5টা সরকারি ও প্রাইভেট চাকরি যেগুলো ত্রিপুরার জব অ্যাসপিরেন্ট বা ক্যান্ডিডেট হয়ে তোমরা এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারবে, যেগুলোতে টোটাল 176টা পোস্টে অনলাইন রিক্রুটমেন্ট চলছে বা অনলাইনে এক্ষুনি আবেদন তোমরা করতে পারবে, সেই রকম চাকরির খবর আমরা দিয়ে দেবো। ইতিমধ্যেই জানিয়ে দেই, দুটো আলাদা আলাদা চাকরির ফাইনাল মেরিট লিস্ট কিন্তু আউট হয়ে গেছে জাস্ট কিছুক্ষণ আগে, যেখানে টোটাল 228 জন ক্যান্ডিডেট রেগুলার সরকারি চাকরি পেয়েছে ত্রিপুরা সরকারি দপ্তরে। ঠিক আছে, দুটো আপডেট দেবো। তাছাড়া এই চাকরির আপডেটসগুলো আমরা একটা ভিডিওতে বলে দেবো, তাই এই ভিডিওটা সমস্ত চাকরি প্রত্যাশী বা জব অ্যাসপিরেন্টদের জন্য হয়ে যাচ্ছে সুপার ইম্পর্টেন্ট। তোমরা প্লিজ ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এই ভিডিও লিঙ্কটা সবার সাথে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসে চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এডুকেশনাল আপডেট সবকিছু তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগবে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্ট এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, ভিডিওতে আরো সামনে যাওয়ার আগে একটা গুড নিউজ সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন্ড সিলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, এসএসসি জিডি, সিএইচএসএল এমটি স্টেনোগ্রাফার, আরআরবি এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল এসআই, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে একদম সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস কমপ্লিট নোটস, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। দেখে রাখো, জাস্ট কিছুক্ষণ আগে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা মানে টিআরবিটি থেকে, টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে কিছুদিন আগে যারা 2022-এ টেট কোয়ালিফাই করে রেখেছিল ওদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন বা স্ক্রুটিনি কিন্তু হয়েছিল। আর এরও কিছুদিন আগে ক্যাবিনেটে কিন্তু বেশ কিছু আন্ডার গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট টিচারের পোস্ট কিন্তু স্যাংশন হয়েছিল। সো সেই পোস্টগুলোর একটা পার্ট ফিল আপ হবে 2022-এ যারা ক্লিয়ার করেছে তাদের থেকে, আরেকটা পার্ট মানে ক্লিয়ার করা হবে বা ফিল আপ করা হবে থ্রু টেট, যেটা এপ্রিল মাসে হচ্ছে আর মে মাসে টেট 1-এর ডেট আছে। ঠিক আছে, সেই টেট পরীক্ষা যেগুলো তোমরা এই মাসে 27 তারিখ একটা, 4 তারিখ আরেকটা যারা তোমরা পরীক্ষাগুলো দেবে। সো 2022-এ তোমরা যারা টেট কোয়ালিফাই করেছিলে তোমাদের ভেরিফিকেশন হয়ে সেই ফাইনাল দুটো মেরিট লিস্ট আলাদা আলাদা টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে আপলোড হয়ে গেছে। এখানে ইতিমধ্যেই বলে রাখি, গ্র্যাজুয়েট টিচার হচ্ছে 6 to 8, আন্ডার গ্র্যাজুয়েট টিচার হচ্ছে 1 to 5-এর স্কুল স্টুডেন্টদের সরকারি স্কুলে পড়ানোর জন্য টিচার রিক্রুটমেন্ট। ঠিক আছে, গ্র্যাজুয়েট টিচার পেয়েছে ফাইনালি মেরিট লিস্টে স্থান পেয়েছে গ্র্যাজুয়েট টিচার 162 জন আর আন্ডার গ্র্যাজুয়েট টিচার 66 জন। মেনি কংগ্রাচুলেশনস তোমাদের সবাইকে যাদেরই তোমাদের লিস্টে নাম আছে। এখন কথা হচ্ছে, আন্ডার গ্র্যাজুয়েট টিচারে এত কম কেন? এত কম কারণ আছে, কারণ যখন 22-এ টেট হয়েছিল তখন কিন্তু এই আন্ডার গ্র্যাজুয়েট টিচারে বিএডদেরকেও কিন্তু অ্যালাউ করতো, তাই অনেক বিএড করা ছেলে মেয়ে কিন্তু টেট ক্লিয়ার করেছিল ইউজিটি পোস্টে, মানে টেট 1 কিন্তু অনেকে ক্লিয়ার করেছিল। কিন্তু রিসেন্টলি কিছুদিন আগে এনসিটি গাইডলাইন্স বেরিয়েছে বেসড অন দ্য সুপ্রিম কোর্ট অর্ডার, যে অনলি ডিএলএড ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর ইউজিটি পোস্ট। আর কিন্তু গ্র্যাজুয়েট টিচারের জন্য আবার ডিএলএড বিএড বোথ ক্যান অ্যাপ্লাই। সো তার জন্যই যারা বিএড করে 2022-এ টেট ক্লিয়ার করেছে এদেরকে কিন্তু ফাইনাল মেরিট লিস্টে কিন্তু স্থান দেওয়া হয়নি আনফর্চুনেটলি। তো ওদের আবারও এই বছর টেট দিতে হবে ইফ দে হ্যাড নট কোয়ালিফাইড টেট টু দ্যাট টাইম ইন 2022। তার জন্য ইউজিটিতে খুব কম সংখ্যার ক্যান্ডিডেটস ফাইনাল মেরিট লিস্টে এসছে, টোটাল 66 জন। দেখে রাখো, ফার্স্ট লিস্টটা হচ্ছে, এটা হচ্ছে লিস্ট 1, এটা হচ্ছে লিস্ট 2। লিস্ট 1 হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট টিচার। দ্য ফলোইং ক্যান্ডিডেটস হ্যাভ বিন প্রফেশনালি রিকমেন্ডেড ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ আন্ডার গ্র্যাজুয়েট টিচার ক্লাস 1 to 5 আন্ডার এলিমেন্টারি এডুকেশন ডাইরেক্টরেট এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইন দ্য গিভেন অর্ডার অফ মেরিট। দ্য মেরিট লিস্ট ইজ অ্যাজ ফলোজ। প্রথম নাম হচ্ছে গোবিন্দ গিরি, রেখা গিরি, পাপিয়া দেবনাথ, সুচিস্মিতা ঘোষ, বিপ্লব দেবনাথ, সুজয় সরকার, সাবির হোসেন, প্রিয়া মজুমদার, রাজেশ কান্তি দেবনাথ, মৌমিতা সূত্রধর, রাজশ্রী রয় ইত্যাদি। টোটাল 66 জন ক্যান্ডিডেটস। মেনি কংগ্রাচুলেশনস। লিস্ট নাম্বার 2-তে আছে গ্র্যাজুয়েট টিচার ফর ক্লাসেস 6 to 8-এ পড়ানোর জন্য যারা ফাইনাল মেরিট লিস্টে নাম এসছে, যাদের টোটাল 162 জনের, যেমন লিস্টটা শুরু হয়েছে উইথ দ্য নেম অফ নবনীতা সরকার, সুদীপ
দীপ্তা পাল, শামীম মিয়া, অপরাজিতা দেব, প্রেরণা ভট্টাচার্য, পাপিয়া সাহাজি, দীপা সাহা, তুষার নাথ, সুদীপ্ত ঘোষ, সুজয় সরকার, উর্মিশা ভট্টাচার্য, সাগরজিৎ বীর ইত্যাদি। ঠিক আছে, মেনি মেনি কংগ্রেচুলেশনস তোমরা যারা ফাইনালি সরকারি স্কুলে শিক্ষক হওয়ার স্বপ্ন তোমাদের যাদের পূরণ হয়েছে, মেনি মেনি কংগ্রেচুলেশনস। আমরা তোমাদের সাকসেসে অনেক খুশি। এইভাবেই তোমরা তোমাদের টার্গেটগুলো অ্যাচিভ করো, জীবনে আরও অনেক সাকসেসফুল, এটাই কিন্তু আমরা চাই। এই দুটো আলাদা আলাদা যেই টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে লিস্ট বেরিয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট প্লাস গ্র্যাজুয়েট টিচার, দুটোর পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা এই ডিটেলস পড়ে নাও। মেনি মেনি কংগ্রেচুলেশনস টু অল দোজ হু আর সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড গ্র্যাজুয়েট টিচার। তোমাদের সাকসেসে আমরা খুব খুব খুশি। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, তারপর আমরা এই একটা ভিডিওতে টোটাল 5টা চাকরির আপডেট তোমাদের দিয়ে দেবো। এখানে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থায় ত্রিপুরা থেকে তোমরা এক্ষুনি আবেদন করতে পারবে। প্রথম আপডেট চলে এসছে চাকরির ফ্রম দ্য রিজিয়নাল আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আগরতলা। ঠিক আছে, সেটা হচ্ছে পোস্ট অফিস চৌমুনিতে। ঠিক আছে, সেখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে, ওয়াক ইন ইন্টারভিউটা হবে 7ই এপ্রিল, আজকে হচ্ছে 3rd এপ্রিল, আর 4 দিন পরে ওয়াক ইন ইন্টারভিউ হবে। ঠিক আছে, কোথায়? ইন দ্য রিজিয়নাল আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আগরতলাতে। কি কি পোস্ট আছে দেখে রাখো। প্রথম হচ্ছে সিনিয়র রিসার্চ ফেলো আয়ুর্বেদা, 7টা পোস্ট। প্রজেক্টটার নাম হচ্ছে আয়ুর্বেদা হেলথ সেন্টার্স আন্ডার নর্থ ইস্ট প্রজেক্ট অ্যান্ড ট্রাইবাল হেলথ কেয়ার রিসার্চ প্রজেক্ট আন্ডার টিএসপি। ডিউরেশন অফ দ্য প্রজেক্ট হচ্ছে 1 ইয়ার। স্যালারি দেওয়া হবে 42,000 টাকা পার মান্থ প্লাস হাউস রেন্ট অ্যালাউন্স। এটার জন্য আয়ুর্বেদাতে তোমাদের ডিগ্রি লাগবে। ঠিক আছে, তারপর পোস্ট হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলো আয়ুর্বেদা, একটা পোস্ট। প্রজেক্টটার নাম হচ্ছে ফার্মাকো ভিজিলেন্স প্রোগ্রাম, 1 বছরের ডিউরেশন অফ দ্য প্রজেক্ট, 37,000 টাকা পার মান্থ প্লাস হাউস রেন্ট অ্যালাউন্স। এটার জন্য তোমাদের আয়ুর্বেদিকে তোমাদের ব্যাচেলার ডিগ্রি লাগবে। ঠিক আছে, এটার ওয়াক ইন ইন্টারভিউ হবে, যেখানে একটা ওই দিনই রিটেন টেস্ট হবে ফলোড বাই ইন্টারভিউ। ঠিক আছে, সো কোথায় হবে এটা? এটা হবে রিজিয়নাল আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, সেটা হচ্ছে পোস্ট অফিস চৌমুনিতে। পোস্ট অফিস না, অ্যাকচুয়ালি প্যারাডাইস চৌমুনিতে। ঠিক আছে, এটাকে প্যারাডাইস চৌমুনি বলা হয়। প্যারাডাইস চৌমুনিতে 7ই এপ্রিল 2025 তোমরা সমস্ত অরিজিনাল প্লাস জেরক্স কপি অফ দ্য ডকুমেন্টস নিয়ে তোমাদের যেতে হবে। রিটেন টেস্ট কিন্তু হবে। ঠিক আছে, এর আগে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই পিডিএফটার সাথে ওনারা একটা ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন দিয়েছেন। এই ফরম্যাটটা ফিল আপ করে এখানে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগিয়ে তোমরা নিয়ে এটার সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে নিয়ে তোমরা চলে যেও। ঠিক আছে, সমস্ত মনে রাখবে, জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস প্লাস অরিজিনাল নিয়ে তোমরা চলে যেও। ঠিক আছে, সো এই যে পুরো চাকরিটার আপডেটটা আমরা বললাম, এটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে নাও আর রেডি হয়ে যাও। 7 তারিখ সকাল 8:30টার মধ্যে তোমাদের রিজিয়নাল আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আগরতলাতে পৌঁছতে হবে টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দাও। ঠিক আছে, নেক্সট চাকরি যেটা তোমরা দিতে পারবে বিং এ ক্যান্ডিডেট অফ ত্রিপুরা, সেটা বেরিয়ে গেছে ফ্রম সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স। ঠিক আছে, আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, এটা একটা কি বলবো, একটা R&D সেন্টার। ঠিক আছে, আন্ডার ডিওটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সেটার নাম কি? সি ডট মানে হচ্ছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স। ঠিক আছে, এখানে টেকনিশিয়ান পোস্টে ফ্রেশারদের থেকে আবেদন চাওয়া হয়েছে। টোটাল 29টা পোস্ট আছে। ঠিক আছে, এটার জন্য 60% ফুল টাইম রেগুলার কোর্স করা থাকতে হবে উইথ মিনিমাম 60% মার্কস ইন ডিপ্লোমা বা বিটেক ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি উইথ মিনিমাম 60% মার্কস। কি কি সাবজেক্টে ডিপ্লোমা বা বিটেক থাকতে হবে উইথ মিনিমাম 60% মার্কস? মেকানিক্যাল, ইনফরমেশন সিস্টেম, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। আপার এজ লিমিট হচ্ছে 25 ইয়ার্স আর আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস ফর দ্য রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস। এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 26 এপ্রিল 2025। লিখিত পরীক্ষা হবে 100 মার্কের। ঠিক আছে, রিটেন টেস্ট হবে, যদি দরকার পড়ে ওনারা কিন্তু স্কিল টেস্টও কিন্তু করবে। ঠিক আছে, পেপার উইল বি অফ 100 মার্কস উইথ 90 মিনিট ডিউরেশন ইন টোটাল। তোমরা যে ব্রাঞ্চ নিয়ে পড়েছো সেই ব্রাঞ্চের সিলেবাস থাকবে। ঠিক আছে, ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে বেসড অন রিটেন টেস্ট মার্কস। ঠিক আছে, যদি স্কিল টেস্ট ওনারা ভাবেন ইফ দে ফিল ইন ডিউরিং দ্য প্রসেস যে দেয়ার ইজ নিড ফর স্কিল টেস্ট, দেন কিন্তু ওনারা স্কিল টেস্টও কিন্তু কন্ডাক্ট করতে পারেন। ঠিক আছে, এক্ষুনি এটা আবেদন করে দাও। এটার পুরো পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে পিডিএফটা তোমরা পড়ে নিতে পারো। প্লাস অনলাইন আবেদন করার লিঙ্কটাও নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ডিসক্রিপশন বক্স কোনটা? নিচে টাইটেলটা নিচে ছোট্ট করে দেখবে মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসছে, সেখানে ইম্পর্টেন্ট লিঙ্কস দেওয়া আছে, সেটাই হচ্ছে ডিসক্রিপশন বক্স। এক্ষুনি আবেদন করে দাও। রিমেম্বার দ্য লাস্ট ডেট 26 এপ্রিল 2025। আর্জেন্ট আপডেট, সবাই আবেদন করো, এটা কিন্তু সরকারি চাকরি। ঠিক আছে,
নেক্সট চাকরির আপডেট এসে পড়েছে ফ্রম কোথা থেকে এসছে, অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি আন্ডার মিনিস্ট্রি অফ ডিফেন্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এখানে লিমিটেড টেনিউরের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে ফর দ্য পোস্ট অফ প্রজেক্ট সায়েন্টিস্ট বি আর প্রজেক্ট সায়েন্টিস্ট সি। ঠিক আছে, প্রজেক্ট সায়েন্টিস্ট বি টোটাল 105টা পোস্ট, প্রজেক্ট সায়েন্টিস্ট সি টোটাল 32টা পোস্ট। ঠিক আছে, এখানে স্ক্রিনিং হবে, শর্ট লিস্ট হবে, কোনো রিটেন টেস্ট নেই, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। ঠিক আছে, এখানে ব্যাচেলার ডিগ্রি লাগবে ইন অ্যারোনটিক্স বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বা মেটালার্জি বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। যারা প্রজেক্ট সায়েন্টিস্ট বি মানে 105টা পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং থাকলেই হবে। প্রজেক্ট সায়েন্টিস্ট সি 32টা পোস্টের জন্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অ্যালং উইথ 3 বছরের বা 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে। এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 20 এপ্রিল 2025। ঠিক আছে, আপার এজ লিমিট হচ্ছে প্রজেক্ট সায়েন্টিস্ট বির জন্য 35 ইয়ার্স, প্রজেক্ট সায়েন্টিস্ট সির জন্য 40 ইয়ার্স। এক্ষুনি তোমরা আবেদন করে দাও, বর্তমানে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু চলছে। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করার লিঙ্ক প্লাস নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা আবেদন করে দাও। আর ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটটা থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, দুটো প্রাইভেট চাকরির নিউজ আমরা দিয়ে দিচ্ছি। পাথকাইন্ড ল্যাবসে আগরতলা লোকেশনের জন্য ওনারা সেলস এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট করছেন। স্যালারি হবে 3 to 4.5 lakhs পার অ্যানাম, 0 to 2 years ফ্রেশার্স হলেও তোমরা আবেদন করতে পারবে। এখানে বি ফার্মা লাগবে বা এনি গ্র্যাজুয়েট উইথ সেলস এক্সপিরিয়েন্স হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বর্তমানে এটার অনলাইন আবেদন চলছে, এক্ষুনি অ্যাপ্লাই করে দাও। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস জব ডেসক্রিপশনটা পড়ে তারপর তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, নেক্সট চাকরি বেরিয়ে গেছে ফ্রম ইন্দাসিন্দ ব্যাংকে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ধর্মনগরের ওনাদের ব্রাঞ্চের জন্য। 2 থেকে 6 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। অলরেডি 15 জন কিন্তু আবেদন করে নিয়েছে, জাস্ট গতকালকে এটা পোস্ট হয়েছে। এনি গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট অ্যালং উইথ ব্যাংকিং এক্সপিরিয়েন্স অফ মিনিমাম 2 to maximum 6 years ক্যান অ্যাপ্লাই। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে তারপর তোমরা আবেদন করে দাও। ঠিক আছে, চলো, এই ছিল ছোট একটা ভিডিও। সমস্ত চাকরির আপডেট আমরা একটা ভিডিওতে বলে দিলাম, নতুন চাকরি প্লাস প্রসেস সংক্রান্ত আপডেট। এর আগে আজকে আমরা দেখিয়েছি ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ফাইনাল মেরিট লিস্ট আউট হয়ে গেছে, তোমরা সবাই ভিডিওটা গিয়ে দেখো। তারপর টেটেরও রেজাল্ট দিল, মানে ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে গেল। তারপর টেট পরীক্ষাও আসছে, আগামী দিনে স্পেশাল এক্সিকিউটিভ বা বিভিন্ন যেগুলো পেন্ডিং আছে সবগুলোর কিন্তু রেজাল্ট দেবে। আর সমস্ত আপডেট তোমরা আমাদের এই একটা চ্যানেলেই পেয়ে যাবে। সো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। ঠিক আছে, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা, সবাই যাতে আপডেটগুলো যাতে জানতে পারে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সমস্ত আপডেট এভাবেই তোমরা পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ছিল, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই এন্ড গুড নাইট।